আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। 10ই মুহররম নিয়ে হালকা সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাআলা। 10ই মুহররম মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 10ই মুহররম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরিবারকে এই দিনে ভালো কিছু খাওয়াবে এবং এই দিনে যদি ভালো কিছু খাওয়ায়, ভালো কোনো খানাপিনার ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছর ভালো খাওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই 10ই মুহররমে ইহুদিরা একটি রোজা রাখতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের উপর তোমাদের চেয়ে আমাদের হক বেশি। তাই আল্লাহ রাসূল বললেন আমরা 2টি রোজা রাখবো, হয় 9-10 রোজা রাখবো অথবা 10-11 রোজা রাখবো। এই 10ই মুহররম কেন এত গুরুত্বপূর্ণ? এই 10ই মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে শাহাদাত বরণ করেন এই 10ই মুহররম কারবালার ময়দানে। এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিনে 10ই মুহররমে মুক্তি পান এবং ইউনূস আলাইহিস সালাম 10ই মুহররমের মধ্যে মাছের পেট থেকে মুক্তি পান। নূহ আলাইহিস সালাম তুফান থেকে নিরাপদ হন এই 10ই মুহররমের মধ্যে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 10ই মুহররমের মধ্যে অগ্নিকুণ্ড থেকে অর্থাৎ আগুন থেকে মুক্তি পান। তো এই 10ই মুহররমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরগণ বিভিন্ন ধরনের পেরেশানি থেকে এবং বিভিন্ন ধরনের বিপদ থেকে 10ই মুহররমে মুক্তি পান। এই জন্য আমরা এই 10ই মুহররমকে কদর করব। 10ই মুহররমের দিন আমরা বিভিন্ন ধরনের নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান সাদকা এবং তাসবিহ তাহলিলের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো 10ই মুহররম, এই 10ই মুহররমে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা মতে এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে মুক্তি দিয়েছেন, যেমন মুসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম ইত্যাদি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10ই মুহররম অর্থাৎ আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সো আমরা এই আশুরার দিনটাকে ইনশাআল্লাহ খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন এবং যেগুলো ভালো বলেছি আমলের কথা দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য ফায়দা বয়ে আনবে, সেগুলোর উপর আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।